কতক্ষণ ধরে বসে আছো? এবার তো টাকা পয়সাগুলো দিয়ে বিদায় হও। একই গল্প ছাড়া তোমার মুখে আর গল্প ফোটে না। এত সুন্দর মুখটা দিচ্ছে ভগবান, শুধু টাকার গল্প। আর কতক্ষণ তোমাকে আটকে রাখবো? তোমার বর তোমার বরই এবার তোমাকে রেখে পালিয়ে যাবে, চিটিং বাজটা। শোনো, একটা কাজ করা যায়। তুমি তো এত এত মডেলকে সাজাও, হ্যাঁ। মডেলদের থেকে তো টাকা নেও না তুমি, হ্যাঁ। উল্টা আরো মডেলদের পেছনে ইনভেস্ট করো। হ্যাঁ। তা আমাকে আজকে একটা মডেলই মনে করো। কিন্তু তোমার তো স্পেশাল রেট বলো, মডেল থেকে কম বেশি তুমি যাই হোক, কিন্তু আমি ওইভাবে পারবো না। তুমি তো বললে, আমাকে তো ওইভাবে বলোনি না, তাহলে আমার এত কাজকর্ম ফেলে আমার কি এত টাইম আছে বলো? আর তোমার এত কোটি কোটি টাকার গয়না পড়েছো তুমি, তারপরে তোমার ফ্রিতে সাজানোর কোনো মানেই হয় না। ও মডেলের বেলায় 16 আনা, আমার বেলায় 100 আনা। না, অত অত কথা বাদ দাও। তুমি আমাকে টাকাটা দিয়ে বাবু তুমি এখান থেকে যাও। এবার তুমি একটা কাজ করো, নাহলে তোমার গলার ওই লহরিটা আমায় দিয়ে দাও। মানে আমার লোহরের প্রতি লোভ করে। হ্যাঁ, লোভ দিবা না বাবা, শাড়িটা দিয়ে ঢাইকা রেখে। বাবা, তাহলে টাকাটা দিয়ে তারপরেই যাবে। ওর ব্যাগ পটলা তোমার কিন্তু দেখো সব আটকে দেবো জিনিসপত্র। ওর ভিতরে কিছু নাই, আটকাও। যা আছে সব আমি পরে নিই। আমার কেন জানি মনে হচ্ছে এগুলো সব ইমিটেশন। ছি ছি, 100-200 টাকার ওই গয়নাগুলো কথা বলো না। সোনার বলে বলে চালাচ্ছ নাকি তুমি? ইমিটেশনে এত ঝকঝকা করবে? হ্যাঁ হ্যাঁ। ফ্রিতে সাজার তালে ছিলে। সোনা চেনো তুমি? পড়ছো সোনা? সোনা চেনলে এই কথা বলতে না। সোনা যাই হোক, অত কথা বুঝি না, মেকআপ তুলে দেবো তোমাকে। আবার একটা ওয়ার্নিং দিলাম, আমি বলে দিলাম, নাহলে মেকআপ তুলে দেবো।